হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নতুন ধরনের একটা গজা রেসিপি। তো গজা তো অনেক রকমের হয়, আজকে তোমাদের সাথে অত্যন্ত সহজ পদ্ধতিতে একটা গজা রেসিপি আমি শেয়ার করছি। যারা নতুন, যারা কখনো কোনো কিছু তৈরি করোনি, তারাও তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক কীভাবে তৈরি করেছি। বন্ধুরা, গজা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, নিয়ে নিচ্ছি সামান্য একটু কালো জিরে। এইবার সব উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি 1 বাটি ময়দার মধ্যে আমি নিয়ে নেব 4 থেকে 5 চামচ মতো সাদা তেল। তো ভালো করে চেপে চেপে ময়াম করে নিলাম। তারপরে আমি ময়দাটা জলের পরিবর্তে দুধ দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে দুধ ছিটিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমি যেহেতু সন্ধেবেলার টিফিন টাইমে অল্প করে রেসিপি তৈরি করি, তো সংরক্ষণ করে রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমরা যদি মনে করো যে সংরক্ষণ করে রেখে দেবে কিছুদিনের জন্য, তাহলে তোমরা জলের পরিবর্তে দুধ দিয়ে ময়দাটা মাখিয়ে নেবে। দুধ দিয়ে ময়দাটা মাখিয়ে নিলে কি হয়, 4 থেকে 5 দিন খুব ভালোভাবেই থাকে, নষ্ট হয় না। সেটা তোমরা ফ্রিজের বাইরেও 4 থেকে 5 দিন রেখে দিতে পারো। তো ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে আরও খানিকক্ষণ আমি চেপে চেপে ময়দাটাকে চটকে নিলাম। এইবার আমি হাতের সাহায্যেই গোল করে একটু চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে নিয়ে একটু বেলনা দিয়ে প্লেন করে নেব। হাতের সাহায্য করা যেত, কিন্তু বেলনা দিয়ে একটু চ্যাপ্টা করে নিলে একটু প্লেন হবে, এই আর কি। তো হাত দিয়ে আমি চেপে চেপে তৈরি করে নিই। তো এইবার আমি একটা গোল কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নেব। তো এইভাবে যদি তোমরা নতুনরা গজা তৈরি করো, তাহলে দেখতেও খুব সুন্দর হবে এবং তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো গজাগুলো সব তৈরি করে নিলাম। এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি শিরা তৈরি করার জন্য। 1/2 কাপ চিনির সাথে আমি দিয়ে দেব 1 কাপ জল। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা গলে গেলেই আমি শিরাটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। তো চিনিটা গলে গেছে, এবার আমি চিনিটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইটা আমি পরিষ্কার করে আবার কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিলাম। তারপরে আমি সব কটা গজা একসাথে ভেজে নেব। গজাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গজাগুলো তুলে নেব। তুলে নিয়ে
তৈরি করে রাখা শিরায় আমি গজাগুলোকে ছেড়ে দেব। তারপরে কড়াইটা পরিষ্কার করে আবার সেই কড়াইতে আমি গজাগুলো অল্প আঁচে জাল দিতে থাকবো। তো কড়াইতে ঢেলে দিচ্ছি, তারপরে অল্প আঁচে জাল দিতে থাকবো। জাল দিলে কী হবে, যতটা সম্ভব রস টেনে নেবে গজা, আর বাকি যেই রসটা থাকবে সেই রসটা নাড়াচাড়া করতে করতে গজার গায়ে একদম লেগে থাকবে। তো এইভাবে করলে কি হয়, ভেতরটা একদম নরম হয় এবং মিষ্টিটা খুব ভালোভাবেই ঢুকে যায়, মিষ্টি হয়, আর বাইরেটা অল্প অল্প খাস্তা হয়। তো এই দেখো জাল করতে করতে রসটা পুরোটাই টেনে নিয়েছে, বাকি যেই রসটুকু আছে সেইগুলি ঝুরঝুরে হবে না, ঝুরঝুরে হয়ে একদম চিনিটা নষ্ট হবে না, গায়ে লেগে থাকবে। তো এই দেখো বন্ধুরা, এইভাবে চিনিটা গায়ে লেগে আছে, ঝুরঝুরে হয়ে চিনিটা নষ্ট হয়ে পড়েও যায়নি, গায়ে লেগে রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গজার রেসিপিটা? অত্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।